পারছে যে না আমাদের পয়সা নাই বা কোনো কিছু নেই, আমরা কারণ না যে সিং ধুইলে লাগাবো না এই ব্যাপারটা কথা পেলেও যে এরকম ইউটিউবের মাধ্যমে ছেড়ে দিল। টেম্পুটা আনতে পারলে তো এক বোতল এগুলো সারাই তো বোতল ফেলা ছিল, ভাটিটা সামনেই ছিল, কেন এক বোতল জল আনতে লাগিয়ে বাঁধবো কোনো ওইটা সেই মানে আমাদের গোয়ালটা ওটা কি ঘুরাই লেগে বাঁধবো যায়নি, বহুত জল ছিল সেই সময়, ঝিটেও ধোয়া যায়। যেটাও ধোয়া যেত যদি মন হতো তো। আচ্ছা, দেখ আমরা 31,000 টাকা দিব ঘুরে পার হয় না, শুধু দিনটা পেরেছে দিনটে তাহলে কি আপনাদের কাড়া লড়াই হয়? না। মাছদাঙ্গাও চলছে এখন, হয়তো মাছদাঙ্গা চলে না, যা চলছে মুখে মুখে চলছে। ও অত 20 টাকা নিয়ে আমরা একটা বিসলারি বোতল কিনে নিয়ে যেতে আচ্ছা, ঢালিয়ে দিতে সিংটাই, যদি সিংটাই পাবো সিংটাই কি আর ঢোকা ছিল বলো এবার, এত না জল পড়ছে, সিং কোনো কেমিক্যাল কাজ করবে না এই জলে, আমি বলে দিচ্ছি। তো আমরা ছোটো মুখে বড় কথা হয়ে যাবো এইসব জিনিস বলে গেলে, বুঝলে? ওরা এতনা লড়াই পেয়ে গেল, আর এটা হলো সিং ধোয়া, ওইসবের কিছু হলো, এতনা জল পড়ছে কেন সিং ধোয়াছে না, সিং ওর ধোয়াছে না প্রথম থেকে, এতনা রাতের থেকে সিং হয়েছে, ওটা কোনো অসুবিধা নয়, ওটা হয়তো কোনো আমাদের নিজের প্রবলেম হয়েছে, বুঝেছে, বুঝলে? কারণ কার সঙ্গে? ওনার সঙ্গে না? ওনার শুনে লাগাবো, যার সাথে আমাদের হয়েছে তার সাথে লাগাবো, কারণ কারাটা কারো লাগে নাই। না কারোই লাগে। কাড়া ছাড়ে জল আনতে যাবো কি? কি আপনাদেরকে বলছি চল আনতে? বলছে আমি মাথায় বেমান ছিল না, মেলা কমিটি বেমান ছিল, সেটা আপনারা কমেন্ট করবেন। এটা আপনাদের মতামত যেটা সেটা আপনারা সবাই করবেন। আমরা 1 টাকা পয়সা লিখি নেই, লড়াইটা দেখাই কে পাবলিককে দেখাই কে আমরা নিয়ে আসছি। রসিক মানে জানেন যে রসিক কি জিনিস, ঠেলতে পারছো না, এতবার ঠেলে আমরা উঠাই নিচ্ছি রোডটা, কিন্তু কেউ আর বললো নাই। মোটামুটি আমরা বাড়ি ফিরতে 10:30 বেজে গেছি রাত, পিচ্ছে আমরা পিচ্ছি, আচ্ছা, ওই হিসাবে সবার ব্যাটারি ডাউন হয়ে আছে। এই লড়াইটা দেখাবেন? হ্যাঁ পুনরায় দেখাবো। মাহাতো ব্যাপার হচ্ছে নিশ্চয়ই কোনো ঘুষ খাইছে, এটির লোকে আমরা বলছি জল নিয়ে যায়, তো কাড়াটা আমরা ছাড়িয়ে কি আমরা জল আনতে যাবো? তো সিং যে আমরা ধুবো, হ্যাঁ তো সিং ধোয়ার জন্য শ্যাম্পুটা দেখান দিতে পারছে 1 টাকা শ্যাম্পু, হ্যাঁ, কিন্তু ব্যাপার যে জল নাই, তাহলে 1 2 3 আচ্ছা কোনো কাড়া সিং ধোয়ায় নাই, আচ্ছা। আমাদের কাড়া সিং ধোয়াই তো। নমস্কার পুরুলিয়াবাসী ও ঝাড়খণ্ডবাসী সকল কাড়া রসিক ও কাড়া প্রেমীদেরকে বারিক মাহাতো ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত জানাই। আর আজকে আপনার সামনে একটা দুর্দান্ত ভিডিও নিয়ে এসেছি, সেটা ভিডিওটা দেখলে হয়তো বুঝতে পারবেন যে ভিডিওটার মধ্যে কী জিনিস হতে চলেছে। আর এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে, আর এই ভিডিওর মধ্যে ঝাল ঝোল মশলা সব ধরনের আছে ভিডিওটা। তা আপনার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, কারণ মেলা কমিটি বা কাড়া মালিকের যে মূল্যবান বক্তব্য রয়েছে সেটা আপনার সামনে তুলে ধরবো। কারণ ভিডিওটা যদি আপনাদের না ভালো লাগে তাহলে ভিডিওটা দেখার কোনো দরকার নেই। তার মধ্যে অনেক কিছু, ভিডিওটার মধ্যে অনেক গুপ্ত জিনিস মানে সামনে আজ প্রকাশ হবে। দাদা নমস্কার। নমস্কার, একটু আপনার নাম পরিচয়টা? আমার নাম বিকাশ মাহাতো, গ্রাম পোস্ট তেতুলটি, থানাপাড়া, জেলা পুরুলিয়া। আচ্ছা, খুব সুন্দর ঠিকানা। তাহলে বর্তমানে এখন কেমন আছে এই ঝড়ের দিনে? মোটামুটি ভালোই আছি, জোরে আর কেমন থাকবো। আচ্ছা, জড়ো সড়ো সবাই হ্যাঁ একখানে? বাস। আচ্ছা, তাহলে আপনাদের কাড়ার লড়াই কয়েকদিন আগে পার হয়ে গেলো, তাহলে লড়াই কীরকম হলো? আর আপনাদের কাড়া শুনেছি যে 3টের সময় লড়াই হয়েছে, তো অতক্ষণ অবধি দর্শক ছিল, তাহলে দর্শকদেরকে কি বলবেন আর আপনাদের লড়াই সম্বন্ধে কি বলবেন? না। দুটার কথা বললে একটু ভালো হয়। এই যে আমাদের 29 ভাদ্র আচ্ছা, চিত্রামোড়ে লড়াই ছিল, কিন্তু লড়াইটা আমাদের হয় না, অসমাপ্ত। অসমাপ্ত। আচ্ছা, তাহলে ওটার কারণ কি ছিল? ওটার কারণ ছিল আমরা যখন কাড়া খুলি, আচ্ছা কাড়া নিয়ে যাই মাঠে, আচ্ছা আচ্ছা বুঝলে? কাড়া মাঠে নিয়ে যাওয়ার পর ওরা মাঝ মাঠে আমরা আটকান দিই। আচ্ছা, আটকাবার কারণ ওরা বলছে যে সিং ধোয়াই দেবো। ওইখানে কি সব কাড়ারে সিং ধোয়া হয়েছে না না আপনাদের না কাড়ারে? না, 1 2 3 আচ্ছা কোনো কাড়া সিং ধোয়াই নেই, আচ্ছা আমাদের কাড়া সিং ধোয়াই দেবো। আচ্ছা, মানে তো সিং যখন তাহলে কি মানে আপনাদের কাড়াটা বীর কাড়া ছিল? এখন এখন ব্যাপার- আপনারা কোনো আসর এরকম করেছেন? না আমরা আজ তক আপনারা নিশ্চয়ই কোথাও বেমানি করেছেন, না হলে আপনাদেরটা কেন দেবে? না আজ তক আমরা যে কোনো আসরে লাগাচ্ছি, এই যে আমরা বংশীবাবুর আসরে লাগাচ্ছি চৌঠা চোদ, আচ্ছা সেখানে কোনো অসুবিধা হয় নাই। না, আমরা ওকে সিং বনগড়া ধোয়া আসরে লেগেছিল। লাগাচ্ছি, ওখানে কোনো অসুবিধা হয় নাই। আমরা কাল্লাতে লাগাচ্ছি, ওখানে কোনো মানে অসুবিধা হয় নাই। আচ্ছা আচ্ছা গ্রামে লাগাচ্ছি, ওখানে কোনো অসুবিধা হয় নাই। আচ্ছা তাহলে এইখানে অসুবিধা হইল কেন? আচ্ছা, সেটা দেখো। তো এখন দেখো মেলা কমিটি আপনাদেরকে ডাকেছে, আপনাদের সিং ধোয়াতে বলেছে, আপনাদের সিং তো ধোয়াতেই হবে, হ্যাঁ ধোয়াইতে হবে। কোনো করার নেই। হ্যাঁ ধোয়াইতে হবে। তাহলে আপনারা ধোয়ালেন নাই কেন? আমরা কারা এখানে লাগালেন নাই কেন? লাগালেনি কেন? আমরা কাড়াটা আমরা আসর ঢুকেলছে, আসরে যে আমরা কাড়া আটকান নিচ্ছে, বলছে সিং ধুইতে হবে। তো সিং যে আমরা ধুবো, হ্যাঁ তো সিং ধোয়ার জন্য শ্যাম্পুটা দেখান দিতে পারছে 1 টাকা শ্যাম্পু, হ্যাঁ, কিন্তু ব্যাপার যে জল নাই। তাহলে জল তো নাই মেলা তো জল নাই, ব্যাপারে যে কমিটির লোকে আমরা বলছে জল নিয়ে যায়, তো কাড়াটা আমরা ছাড়িয়ে কি আমরা জল আনতে যাবো? মানে আপনাদেরকেই বলছে যে দাদা আপনারা জল নিয়ে আসুন, কারা সিং ধোয়ান, তারপরে কারা ছাড়বে। বাস। তার কমিটির লোকগুলা কি ওই ও মেলা কমিটির লোকের শ্যাম্পুটা দেখান দিচ্ছে, কিন্তু ডোবার জল আছে, কিন্তু ডোবাটের জলটা তো এনে দিতে পারতো। আমি বলছি দোকানে যদি নাই খেয়ে বা কমিটি যদি নাই খেয়ে দুর্যোগবশত নাই দেখতে পারে, কিন্তু ডোবাটা তো জল ছিল।
পুরা তো রাতের থেকে তাহলে আচ্ছা কাল কাড়া রাত থেকে আমাদের কাড়া ভিজছে, সিং ধোয়া আছে না এখনো? না এখনো অবধি ধোয়নি নাকি? না। আচ্ছা তাহলে যে একটা আর একটা কথা মানে প্রশ্ন উঠছে, যেটা সকালবেলার ভিডিও দেখা হয়েছে, আপনি হয়তো নিশ্চয়ই দেখেছেন আমি কার কথা বলতে চলছি, পাবলিকও বুঝতে পেরে গেছেন যে কার কথা বলছি। তো সুনামধন্য ব্যক্তিদের নামটা না নিলেও চলে নাই, আর আপনারা তো জানিয়ে গেছেন যে আপনারা নাকি বলেছিলেন যে সিং যদি ধোয়া হয় আমাদের কাড়ার, আমরা কাড়া কিন্তু আজ লাগাতে ইচ্ছুক নাই। তাহলে এটা কতটা সত্যি আর কতটা মিথ্যা এখন তো মানে আমরা তো কিছু লোকের কাছ থেকে শুনেছি, কিছু লোক বলতে এক ব্যক্তির কাছ থেকেই শুনেছি আমি, মানে ইউটিউবে পড়তাই। তো এখন এই জিনিসটা আপনাদের মুখ থেকে শুনবো যে আপনারা আমি কি বলতে চাইছেন। তাহলে কি আপনারা ভয় পেয়েছিলেন? না, আমরা ভয় আমাদের পাইনি। দাদুর কাড়াকে? এখন ওই যে ব্যক্তিটা বলছে জগদীশ মাহাতো, আচ্ছা তো জগদীশ মাহাতো আমাদের কাছে কথাটা পাইছে, কিন্তু ওদের কথাটা পাই কি? মানে আপনারা হয়তো জগদীশকে বলেছেন কাকুকে? না, আমরা কারো কাউকে কিছু বলিনি। আপনারা কি করে শিওর যে আপনারা বলেন? আপনাদের তো কেউ বলেছে, হয়তো কানাই মাথায় বলেছে। না কানাই মাথায় বলেন? না, কানাই মাহাতো আপনি কি বলে বলেছেন? না। আপনাদের কেউ বলেছে? না, তাহলে শুনছি জগদীশ মাহাতো বলছে ডুমসলের যে তেতরুটি কানাই মাহাতোর কাড়া সিং ধোয়াইলে লাগাবে না। আচ্ছা তো সিং ধোয়াবো বলছে, ধোয়াতে পারে তো, তার জন্য জল আছে, এত জল পড়ছে, বালতি জল রাখা আছে। আমি তো বলছি জগদীশ মাহাতোকে যে সিং কেনে গোটা গাটা ধোয়ান দিব, আচ্ছা সেটা তো আগে বলতে হবে। কি আসরটাই তো আমরা যখন লেখছি তখন তো বলা দরকার, শ্যাম্পুটা দেখা দিতে পারছে, আসলটাই তো ওই তো আপনাদেরকে তো আসলে তা তো ওটাও দেখতে পাচ্ছে না যে জলের বোতল নাইছে, একটা মগ নাইছে, একটা বালতিও একটা নাই। বালতিও নাইছে, আচ্ছা মানে ওই জিনিসটা ও দেখতে পায় ও না, দেখতে মানে পাচ্ছে না, আপনাদেরটাই দেখে। আমাদের কোটা দেখতে পাইছে। আচ্ছা এত বড় হনু মাহাতো ব্যাপার হচ্ছে নিশ্চয়ই কোনো ঘুষ খাইছে, তাছাড়া এইভাবে কথা বলবে না, কারণ আমরা সেদিনের রসিক, আমরা তো কোনো কিছু করিনি, ওর কোনো আমরা তো ওর কোনো খারাপ করিনি কোনো দিন, আর আমরা ওর খারাপ আলোচনা করিনি। আমরা সেই ধরনের রসিক লই, আমরা সেদিনের বাচ্চা ছেলে রসিক বটি, আচ্ছা আমরা কারো নিন্দা চর্চা থাকিনি। আমাদের দেখেছো আজ তো কানাই মাহাতোর কোনো খারাপ ইউটিউব বেরিয়েছে বলে? না না এখন অবধি কোনোদিনও শুনি নাই যে আপডেট ইনি কাউকে টার্গেট করলে বা না। সঙ্গে কাড়া লাগাবো এই ধরনের কোনো কথা না, ওই ধরনের আমাদের পাবে নাই, মানে আপনাদের কেন পাড়া থানায় কারো মুখেই শুনিনি। বাস। এতগুলা রসিক বীর রসিকই আছে, কিন্তু আজ অবধি কারো শুনলাম নাই যে ওনার সঙ্গে লাগাবো, ওনাকে টার্গেট করব, আজ অবধি শুনিনি। আর যদি হয়তো কোনো ইউটিউবে বলেন যেত হয়তো আমি দেখিনি। এই যে আমি যেটা বললাম যে আপনাদের লড়াইয়ের বিস্তারিত ব্যাপারটা এটা হয়ে গেলো, তাহলে আপনারা কেরা লাগাবেন? হ্যাঁ লাগাবো আমরা। কোথায়, বাইরে লাগাবেন না গ্রামে? বাইরেই লাগাবো, তবে ওর সাথে মানে কার সাথে লাগাবেন? মানে এরকম তো আপনার টার্গেট কাউকে করেন নাই। না। তা আপনাদের তো জোড়া হয়েছিল, হ্যাঁ তাহলে আপনারা পুনরায় লড়াইটা দেখাবেন? হ্যাঁ পুনরায় দেখাবো। যদি এই এই কারার লড়াইটা অসমাপ্ত আছে, হ্যাঁ এটা তো সমাপ্ত করতে হবে। হ্যাঁ, যেহেতু আপনাদের কারো চোট হয়নি। বাস এইটা আমি বলছি ডুমসলের জগদীশ মাহাতোকে, যেমন এই ফয়সলাটা ও করে। উনি কেন করতে যাবে? উনি কে আছে? কেন উনি উনি বলছেন, কি বললো উনি বললেন সিং ধোয়ার কথা? সিং দেওয়ার কথা। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তাহলে হয়তো আপনারা বলতে পারেন। আর উনি তো আবার সিং ধোয়া কেন নাই বলে, যেহেতু পানু সিং এর সিং ধোয়া তবে ও তো বলতেই পারে। আমি জগদীশ বাবুকে একটাই কথা বলবো, আমাদের কারাটা লড়াই হয় না, অসমাপ্ত আছে, তার জন্য ওকে অনুরোধ করে বলছি, যেহেতু ওই কাড়া লড়াইটা যেমন সম্পূর্ণভাবে করে। আর সিং ধোয়ার কথা, ও তো বড় রসিক, পানুবাবুর সিং ধোয়াইছে ও সি মাহাতোর আসরে, তাহলে ওই যেমন লড়াইটা সম্পূর্ণ করে আর আমাদেরটা হ্যান্ডওভার করে ও। আচ্ছা, মানে আপনি বলছেন উনি বংশী মাতর আসরে পানু সিং এর সিং ধোয়াইছে, হ্যাঁ এই জন্য আপনাদের ধোয়াতে চাইছিল যদি চান্স পাই, এই হিসাবেই তো সেটা আপনারা দেননি। তাই যে আপনারা অন্য দিচ্ছেন যে লড়াইটা হয়তো কোনো কারণে উনি ধোয়াতে আসার কারণে হোক বা আপনারা না ধোয়াতে দেওয়ার কারণে হোক অসম্পূর্ণ রয়ে গেল, তাহলে যেন এটা সম্পূর্ণ হয় ওনাকে দায়িত্বটা তুলে দিচ্ছেন। তুলে দিচ্ছি আমি। আচ্ছা, তাহলে উনি এবার মাঠ চয়েস করে উনি বাস যেন দুটা কাড়া মালিকের এই কাড়া যেন গাড়িতে উঠে, ওঠে মানে ওই মাঠে আর হবে না। না, ওই মাঠে আর হবে নাই, আচ্ছা ভালো মাঠ দেখে যেমন হয় আচ্ছা আচ্ছা। তবে আমরা লাগাইতে রাজি আছি। তবে আমরা তো লাগাতে দেখো রাজি আছি। আরেকটা কথা বলে রাখি যে আপনারা যেভাবে ঝুট ঝামেলার মধ্যে রয়েছেন বা একটা ভুল বোঝাবুঝির মধ্যে রয়েছেন, এটা ডিসকাস করলে এটা ভালো হবে। তো কিন্তু আপনারা বাড়ি ফিরলেন কখন, এটা আমি কিন্তু কানাইবাবুর কাছ থেকে জানি নেবো। মালিক নমস্কার। নমস্কার। আজকে কিন্তু আপনাকে অনেক দুর্বল লাগছে, যে কারণে হোক, ওই মন খারাপ হোক বা আপনার কারা লাগতে পারলো না এই কারণে হোক, কিন্তু আপনার কারা লড়াই হলো না, আপনি এটার মধ্যে
কি মত দিবেন বা কি রায় দিবেন পাবলিককে? রায় কি দেবো বলো, এই যে ভিজে ভেজে আমাদের সবার মানে ব্যাটারি ডাউন হয়ে গেছে আর কি। আচ্ছা মানে দেখুন, পরশু দিন থেকে আর কি ভিজছি সবাই, আচ্ছা সবাই যাকে বলে হ্যাঁ দেখুন, কারাও ভিজছে, আমরাও ভিজছি, আচ্ছা ওই হিসাবে সবার ব্যাটারি ডাউন হয়ে আছে। ব্যাটারি জাম যেহেতু এখন বাড়ি আসছে মোটামুটি চার্জ হতে শুরু হয়েছে, হ্যাঁ, তো বর্তমানে আপনারা বাড়ি কখন ফিরলেন? আপনারা ওইখান থেকে মোটামুটি আমরা বাড়ি ফিরতে 10:30 বেজে গেছি রাত, রাত। আপনারা তো এখানে ধরো 4টার দিকে গাড়ি তুলেছেন, 3টে লড়াই শেষ হয়েছেন বললেন, মানে 4টে 1 ঘন্টার মধ্যেই। একটা দুর্ভাগ্যবশত মানে আমাদের গাড়ি যেটা লেগেছিল আর কি, আমরা আচ্ছা গাড়ি খারাপ হয়ে গেছিল কোন ট্রেনে হয়েছিল এটা? ওখানে, মানে গাড়ি স্টার্টে নেই, হ্যাঁ স্টার্টে নেই গাড়ি। আচ্ছা, তো আপনারা হয়তো নিশ্চয়ই মেলা কমিটির লোক আপনাদেরকে গাড়ি না না ব্যবস্থা না না, করে দিয়েছে। অন্য কেউ করে নাই, আমাদের আছে ধরো মিসিডি আছে না, বংশী মাহাতো, আচ্ছা, খুব ভদ্র লোক, ওনাকে প্রণাম, প্রণাম, এত শত কোটি প্রণাম বলবো। ওনাকে জানি আমি, সন্তোষ মাহাতো আছে ধরুন যেমন, মিসিটি। খুব ভদ্র লোক ওগুলো, ওনারাই আমাকে গাড়ি তো মানে করে দিয়েছিল আর কি। ওনারা ইসে মানে আমি ওনাদের চেনেই মানে গাড়ির নিয়ে, ব্যবস্থা হয়। হ্যাঁ আচ্ছা, তারপর কমিটি কি আপনাদেরকে জিজ্ঞেস করে না দাদা আপনাদের গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি ব্যবস্থা করে না, না, না। ভাড়াটা একটু বুঝে নেবেন, এরকম কিছু বলো না? কিচ্ছু বলে নাই কমিটি। না, লড়াই যখন আপনারা কাড়া নিয়ে যেতে ছিলেন আমি খুঁজছিলাম ওই ভাদরের দাদুর বড় বেটা হোক আর যে মোটা করে একজন ছিল, তাহলে আপনারা কাড়া ঘুরাই নিয়ে যেছেন কি ব্যাপার? উনি এসে আপনাদেরকে জিজ্ঞাসা করেছিল, তখন আপনার মত দিয়ে দিয়েছেন, মানে লড়াই যতক্ষণ ছিল আপনার সাথে ততক্ষণ বন্ধুত্ব খাতির ঠিক ছিল, কিন্তু তারপরে আপনাদের কাছে আর যায়নি, তাই তো? শোনো, আমাদের কাজ, আমরা মাঠে ছিলাম, মাঠে আমাদের দুটো গাড়ি, আমরা একটা গাড়ি খারাপ আর একটা এক্সট্রা যেটা আমরা লেগেছিলি, মানে আমাদের সামানপাতি যেটা লেগেছিলি সেটাও ছিল, তিরপাল দড়ি ফড়ি হ্যাঁ সেটাও, সেই গাড়িটাও ছিল, কিন্তু আমরা মাঠটার কাছে আছি, হুম কমসে কম কমিটির লোক যাওয়া আসা করছে, হুম ওরা বাস মাস সব খুলছে, হুম বুঝলে, কিন্তু আমরাকে আসে নিয়ে কেউ বললো না যে দাদা তোমাদের গাড়িটা কী হয়েছে, তোমরা ঠেলতে পারছো না, এবার ঠেলে আমরা উঠাই নিচ্ছি রোডটা, কিন্তু কেউ আর বললো না, আচ্ছা, বুঝলে। ও এই ছিল ব্যাপার। আর এই জন্য আমাদের লেট হলো। আর ব্যাপার হচ্ছে আমাদের এই যে সন্তোষ মাহাতো আছে, ওনাকে ফোন করা হলো, বংশী মাহাতো মিসিডি, ওকে ফোন করা হলো, আচ্ছা, বুঝলে, ওনারা গাড়ি করে দিল। এই হচ্ছে রসিক। রসিক মানে জানেন যে রসিক কী জিনিস? আচ্ছা আচ্ছা, কোনো গাড়ি মালিকের যদি গাড়ি খারাপ হয়ে যায়, কিন্তু অন্য গাড়ি মালিক যদি দেখে তো ওকে তুলে নিয়ে যায়, নিশ্চয়ই, একদম সাহায্য করে। কেন করে? যে কাল দিন তো আমারও হবে, নিশ্চয়ই, এই হিসাবে নিয়ে যাই। কিন্তু কমিটির মধ্যে এলা একটুকু দেখিনি, যেহেতু ওরা ডেকেছে, নিমন্ত্রণ করেছে, আমরা তো মানুষ, আমরা তো দুশ্মন লয়, আর আমরা খাইতেও খুঁজি নেই। ব্যাপার হচ্ছে দর্শকের কথা বলছে, কারণ আমরা শুনেছি এই কথাটাই, তাহলে আপনারা তখন কেন নাই ঘুরান নেন? আমরা ঘোরারি নেই কেন? ব্যাপার হচ্ছে যে দেখো, এত বড় পাবলিক এসেছে, আর অত দূর এসেছি, অত দূর থেকে আসেছে, জলে ভিজে আর করে আসেছে মানুষকে খেলা দেখাবো বলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি সেই কথাটা আর আগে আমরা কাছে বলতো যে দাদা আমাদের পয়সা পাতি নাই, তাহলে আমরা সেইভাবে ব্যবস্থা করতি। আমরা 1 টাকাও পয়সা নিতে নেই, লড়াইটা দেখাইকে, পাবলিককে দেখাইকে আমরা নিয়ে আসছি। হাত জিতের কোনো ব্যাপার নেই, আমরা লড়াইটা দেখাতি, পাবলিকের তো মনটা রেখে দিতি। আমরা শেষবারের মতন বলছি, যেমন ভাদুরী দাদুর সাথে আমরা একবার খাড়া লাগাবো, আমাদের এটা ইচ্ছুক আছে। বয়স্ক মানুষ, ভালো লোক, যে কোনো আসবে, যে কোনো হোক আসরে, ওই আসরটি বাদ দিয়ে। এই বলে আমার ভিডিওটি শেষ করছি। নমস্কার। ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে, প্রায় এটাই ধরো অনেক লম্বা হয়ে গেছে, তো দীর্ঘায়িত না করে ভিডিওটা আমরা শেষ করছি। দাদাদের বা মেলা কমিটির বা আমার কথার মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, ছোট ভাই বা দাদা বলে ক্ষমা করবেন। কানাই মাতার কাড়ার বংশম যেটা চিতড়ার মোড়ে ছিল, মানে আসলে সেইটাই আপনার সামনে তুলে ধরছি, কারণ কাড়া অন্য জায়গায় বাঁধা আছে, এখন তোলা যাচ্ছে না, আর জলে এই ঘর থেকে ওই ঘর বুঝতেই পারছেন। তাই বলে ভিডিওটা আমরা শেষ করছি। আর ভিডিও তখন থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর কিন্তু এই কথাটা পাবলিক কমেন্ট করবেন যে ইনি কথাটা সত্যি বলেছে, না মিথ্যা বলেছে, না ঠিক বলেছে, না ভুল বলেছে, না কানাই মাথায় বেমান ছিল, না মেলা কমিটি বেমান ছিল, সেটা আপনারা কমেন্ট করবেন। এটা আপনাদের মতামত যেটা, সেটা আপনারা সবাই করবেন।